নমস্কার, আমি সৃজা। মাত্র দুদিন আগে আমি বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার ওনার একটা ওই ক্লিপ ফেসবুকে খুব শেয়ার হয়েছে, সেটা দেখছিলাম। মানে ওই এবিপি আনন্দ ওই চ্যানেলে যে প্রতিদিন একটা আলোচনা সভা বসানো হয় সন্ধেবেলা আর কি, পঞ্চায়েতের মতন করে, ওই ঘন্টা খানেক টানেক, তো সেরকমই একটা কিছু হবে। তো সেখানে দেখলাম দেবজিৎ বাবু রীতিমতন মাইকে আর কি, মঞ্চে উঠে মাইকে অসংখ্য মানুষ সামনে ছিলেন। আমি জানি না ওটা কি অনুষ্ঠান। তো ওখানে দেখলাম যে উনি বাম নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছেন। এবার বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন ধরেই এই চাড্ডি ভাইদের আইটি সেল তারা এই বাম নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে একটা মিথ্যে তথ্য প্রচার করে যাচ্ছিল। তো সেখানে অসংখ্য ভুলভাল আর কি, মানে স্বাভাবিক ব্যাপার, চাড্ডিদের আইটি সেল যখন করছে সেটা তখন মিথ্যে তথ্যই দেবে, এটাই স্বাভাবিক। তো এরকম মিথ্যে তথ্য দিচ্ছিল যে জ্যোতি বসু উনি 4 বার ধরে কি 4 বছর ধরে ব্যারিস্টারি করেছেন, এরকম একটা কিছু আর কি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য গণটোকাটুকির বছরে নাকি পাশ করেছেন, এরকম আরও আর কি অন্যান্য বাম নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে তথ্য, যেটা চাড্ডিদের আইটি সেল হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে ফেসবুকে শেয়ার করা চলছিল। তো এবার দেবজিৎ সরকার তিনি মঞ্চে উঠে মাইকের সামনে দাঁড়িয়ে একেবারে হুবহু চাড্ডিদের আইটি সেল যে মিথ্যে তথ্যগুলো শেয়ার করছিল উনি সেই তথ্যগুলোই রীতিমতন একটা লিডিং নিউজ চ্যানেলে মাইকের সামনে অসংখ্য মানুষের সামনে দাঁড়িয়ে উনি বলতে শুরু করলেন। সেটা দেখে মানে এই যে ক্লিপটা, ওটা দেখে আমি পুরো হতবাক হয়ে গেলাম। মানে চাড্ডিদের আইটি সেল মিথ্যে তথ্য ছড়ায় সেটা তো আমরা গোটা রাজ্যের মানুষ জানি, কারণ এটাই ওদের কাজ, এটাই ওদের জব, মানে জব প্রোফাইলটাই এটা ওদের, যে মানুষকে গালিগালাজ করা, মহিলাদের যৌন আক্রমণ করা, আর এই মিথ্যে তথ্য ছড়ানো, ভুল ইতিহাস ছড়ানো, এটাই ওদের জব প্রোফাইল, সেটা আমরা জানি। কিন্তু দেবজিৎ সরকার তিনি তো বিজেপির মুখপাত্র, আর বিজেপি তো একটা রাজনৈতিক দল এবং রেজিমেন্টেড রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের পূর্বসূরিদের রীতিমতন 100 বছরের ঐতিহ্য রয়েছে। আমরা জানি আরএসএস এর মাহাত্ম্য প্রচার করতে এই মুহূর্তে মোহন ভাগবত আমেরিকা চলে গেছেন, সেখানে যতই বাধার সম্মুখীন হন, সেখানে যতই লোকজন ঝাঁটালাতি মারুক, কিন্তু উনি গেছেন। তো সেই দলের প্রতিনিধি হয়ে বা সেই দলের সাবঅর্ডিনেট দলের প্রতিনিধি হয়ে দেবজিৎ সরকার, যার ডেজিগনেশন হচ্ছে মুখপাত্র, তিনি একটা লিডিং নিউজ চ্যানেলে দাঁড়িয়ে এরকম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মিথ্যে তথ্য এত মানুষের সামনে, মানে সেটা সামনাসামনি প্রত্যক্ষ আর পরোক্ষে যারা নিউজ চ্যানেলটা দেখছে, মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে এরকম মিথ্যে তথ্য দিয়ে গেলেন। এখন দেখুন, বিজেপির মুখপাত্র মানে তার স্ট্যান্ডার্ড কিরকম কি হতে পারে সেটা নিয়ে তো একটা মানুষের ধারণা থাকেই আর কি। সে শ্রমিক ভট্টাচার্য যতই দুটো কবিতা বলুন না কেন, এই এদিকে এসোনা টেসোনা বলে, আর যতই সুকান্ত মজুমদার কিসব পড়াশোনা টড়াশোনা করুন না কেন, আসলে এই কারণের জন্যই আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে মোটেই ভরসা নেই। আসছি সেই বিষয়টায়, কিন্তু তার আগে একটুখানি আসুন দেখি যে এই যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র, মানে দেবজিৎ সরকারের মতন ছাত্র, যারা বাম নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের ঠিক অপোজিটটায় মানে আসল তথ্য, আসল শিক্ষাগত যোগ্যতাটা ঠিক কি। আইটি সেলের পক্ষ থেকে বলা হচ্ছে জ্যোতি বসু 4 বছরে ব্যারিস্টার, একদিনও কাজ করেননি। কিন্তু জ্যোতি বসু ব্যারিস্টার হন 1940 সালে, নিজে আইন পেশা করেননি, মানে নিজে করতে চাননি, কারণ উনি কমিউনিজমে বিশ্বাস রেখেছিলেন। এরপর আইটি সেলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য বিএ পাশ করেছেন 42% নাম্বার পেয়ে, অথচ বুদ্ধদেব ভট্টাচার্য বাংলায় স্নাতক হয়েছেন প্রেসিডেন্সি কলেজ থেকে, তখন তো ইউনিভার্সিটি ছিল না, তখন কলেজ ছিল, আর তখন অনার্স পেতে গেলে 60% পেতেই হতো। প্রমোদ দাশগুপ্ত 12 পাস, বলছে চাড্ডিদের আইটি সেল। কিন্তু প্রমোদ দাশগুপ্তের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নির্ভরযোগ্য তথ্য নেই, সেটার কারণ হচ্ছে যে উনি জেলে চলে গিয়েছিলেন, তাই ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে সঠিক তথ্য নেই। হরে কৃষ্ণ কোঙার তিনি 8 পাস, বলছে চাড্ডিদের আইটি সেল, কিন্তু হরে কৃষ্ণ কোঙার 10ম শ্রেণীর প্রথম বিভাগে পাশ করেছিলেন, এরপর কলেজে ভর্তি হন, তখন 10 পাস করে কলেজে ভর্তি হওয়া যেত। বিনয় কোঙার 4 পাস, বলছে চাড্ডিদের আইটি সেল,
সত্যি তথ্য হচ্ছে বিনয় কোঙার 1948 সালে বর্ধমান রাজ কলেজের ছাত্র ছিলেন। এখন 4 পাস করে রাজ কলেজ কি করে ওনাকে অ্যাডমিশন দিয়েছিল আমরা জানি না। চাড্ডিদের আইটি সেল বলছেন শৈলেন দাশগুপ্ত স্কুল ড্রপ আউট, কিন্তু আসল তথ্য শৈলেন দাশগুপ্ত 1938 সালে ম্যাট্রিক পাশ করেন। সরোজ মুখার্জি 12 পাস বলছে চাড্ডিদের আইটি সেল, কিন্তু আসল তথ্য সরোজ মুখার্জি ম্যাট্রিক পাশ করেন 1928 সালে, পরে আইএসসি পাশ করেন এবং জেলে থাকাকালীন বিএ পাশ করেন। এর পরের তথ্য হচ্ছে আইটি সেলের পক্ষ থেকে অনিল বিশ্বাস বিএ ফেল, কিন্তু আসল তথ্য অনিল বিশ্বাস পলিটিক্যাল সায়েন্সে অনার্স পড়ে জেলে থেকে এমএ পাস পর্যন্ত করেছিলেন। চাড্ডিদের আইটি সেল বলছে সুভাষ চক্রবর্তী বিএ ফেল, কিন্তু আসল তথ্য হচ্ছে সুভাষ চক্রবর্তী মতিঝিল কলেজের ছাত্র, অসাধারণ মেধাবী এবং তিনি চাকরি প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি বামপন্থায় বিশ্বাস রেখেছিলেন। এবং চাড্ডিদের আইটি সেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে বলছে গণ টোকাটুকির থেকে পাস, অথচ আসল তথ্য হচ্ছে কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং চাড্ডিদের অনেক নেতাও অনেক সময় আটকে গেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছে সাহায্য চাইতে আসেন। তো মোটামুটিভাবে এই হচ্ছে চাড্ডিদের দেওয়া মিথ্যে তথ্য এবং আসল যে তথ্য সেই তথ্য আপনাদেরকে দেখালাম। এখন বিষয়টা হচ্ছে যে অনেকে আবার দেখছি আমি বামপন্থীদেরও অনেকে আমি দেখছি তারা আবার বলতে শুরু করেছেন দেবজিৎ সরকার নাকি বিহার থেকে ল পাস করে এসেছেন এবং বিহারে নাকি ফেক জাল সার্টিফিকেট পাওয়া যায়, এই সমস্ত কথা। কিন্তু আমি যে বিষয়টা বলতে চাইছি, যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে সামাজিক শিক্ষাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। মানে একজন মানুষের কটা ডিগ্রি রয়েছে সেটা দিয়ে তিনি সামাজিকভাবে কতটা সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে পারেন, কতটা সমাজকে ধারণ করতে পারেন এবং কতটা সমাজের প্রয়োজনীয়তা অনুযায়ী নিজের যাপনকে নিয়ন্ত্রণ করতে পারেন, এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা আমি অনেক ছোটবেলা থেকে বুঝে গিয়েছিলাম এবং তারপর একটু বড় হওয়ার পর যখন জানতে পারলাম যে নির্মলা সীতারামন তিনি জেএনইউর স্টুডেন্ট ছিলেন, জেএনইউ থেকে পাশ করেছিলেন, তখন আমার এই ধারণাটা আরো বেশি বদ্ধমূল হলো যে সীতারামনের মতন একজন মহিলা তিনি জেএনইউ এর মতন এরকম একটা প্রতিষ্ঠান থেকে পাশ করার পর তিনি যদি বিজেপির মতন এরকম একটা অসভ্য বর্বর এবং মিসোজিনিস্টিক মনোবাদী রাজনৈতিক দল করতে পারেন, তাহলে মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষার উপরে ভরসা রাখার কোনো দরকার নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে ডিগ্রিটা অ্যাকচুয়ালি অর্থের বিনিময়ে মানুষ কিনে নিতে পারে, আর এখন এই বেসরকারি সংস্থার ক্ষেত্রে তো ধরতে গেলে ছেলে মেয়েদের বাবা মায়েরা অলমোস্ট পয়সা দিয়ে ডিগ্রিটা কিনে দেন। তো এই ডিগ্রির জোরে ভালো চাকরি হতে পারে, ভালো কেরিয়ারও হতে পারে, কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় একজন মানুষকে সামাজিক শিক্ষায় শিক্ষিত করা যায় না। আর তার মূল কারণ হচ্ছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা ব্রিটিশরা আসার পর থেকেই অত্যন্ত বিশৃঙ্খল অবস্থায় রয়ে গেছে। ব্রিটিশরা কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের মানুষের জন্য চালু করেছিল তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি তৈরির জন্য। আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা আসার আগেও শিক্ষা ব্যবস্থা যথেষ্ট উন্নত মানের ছিল। সেখানে আমাদের পাঠশালা ছিল, টোল ছিল, মাদ্রাসা ছিল এবং সেখানে সামাজিক শিক্ষায় শিক্ষিত করা হতো। কিরকম সামাজিক শিক্ষায় শিক্ষিত? মানে যে কৃষক ফসল ফলাবে তাকে কৃষিভিত্তিক শিক্ষা দেওয়া হতো, যে নাবিক জাহাজ চালাবে তাকে জাহাজ চালানোর শিক্ষা দেওয়া হতো। এবং আমাদের এই শিক্ষা ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে ব্রিটিশরা আসার অনেক আগেই আর্যভট্ট তিনি শূন্য আবিষ্কার করে ফেলেছিলেন। এখন আর্যভট্ট আর শূন্য শুনলেই আপনাদের সিপিআইএম মনে হয় ঠিকই, কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থার এটা একটা গৌরবের দিক ছিল, এটা বলাই বাহুল্য। এবং তারপর ব্রিটিশরা ভারতবর্ষের দখল নিল এবং ভারতবর্ষের দখল নেওয়ার পর ওরা বুঝলো যে ভারতবর্ষের মানুষকে কলোনিয়াল শিক্ষায় শিক্ষিত করতে হবে ওদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি তৈরির জন্য। এবং সেই কারণের জন্য দেখবেন যে এখনকার যারা পড়াশোনা করে, বিশেষ করে আমাদের সময়টায়, এখন তো তাও প্রযুক্তিগত বেশ কিছু শিক্ষা এসেছে, যত বেশি করে প্রযুক্তি উন্নত হয়েছে তত বেশি কোর্স বেড়েছে এবং তার ফলে মানুষের পড়াশোনা অনুযায়ী কেরিয়ার তৈরি হচ্ছে, সেটা হাল আমলে। কিন্তু আমাদের সময়টায়, সেই সময় কিন্তু আমরা যা পড়াশোনা করেছি সেই অনুযায়ী কিন্তু আমাদের চাকরি বাকরি হয়নি, বা আমরা চাকরি বাকরি
করতে পারিনি, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মানটাই ওটা তৈরি করা হয়নি। আমাদের এই শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা বিদ্যাসাগরকে দিয়ে তৈরি করিয়েছিল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার নীল নকশা তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়ামে বসে। গোটা পৃথিবীতে এরকম কোনো দেশ নেই যাদের শিক্ষা ব্যবস্থা কোনো সামরিক ঘাঁটিতে বসে তৈরি হয়। তো ব্রিটিশরা সামরিক ঘাঁটিতে বসে বিদ্যাসাগরকে দিয়ে ভারতবর্ষের কলোনিয়াল শিক্ষা ব্যবস্থা তৈরি করেছিল, এবং সেই কারণের জন্যই আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সামাজিক শিক্ষার এত ব্যাপক ব্যবধান তৈরি হয়েছে। আর ঠিক সেই কারণের জন্যই কেউ 8 পাস করেছে নাকি কেউ পিএইচডি করেছে, তার সঙ্গে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার যোগ থাকতে পারে, তার চাকরির ক্ষেত্রে কাজে লাগতে পারে, তার কেরিয়ারের জন্য, উজ্জ্বল কেরিয়ারের জন্য কাজে লাগতে পারে, কিন্তু তার মানেই সেই মানুষটি সামাজিকভাবে শিক্ষিত এটা প্রমাণিত হয় না। সামাজিক শিক্ষা একটা ব্যতিক্রমী শিক্ষা। সামাজিক শিক্ষা পাওয়ার জন্য বা সামাজিকভাবে শিক্ষিত হওয়ার জন্য সমাজকে জানতে হয়, সংস্কৃতিকে জানতে হয়, রাজনীতিকে জানতে হয়, শিল্পকে জানতে হয়, সাহিত্যকে জানতে হয়, তবেই একজন মানুষ সঠিকভাবে সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে পারেন। এবং এই সামাজিক শিক্ষায় শিক্ষিত না হয়ে একজন মানুষ যদি শুধুমাত্র পুঁজিবাদী ব্যবস্থার নিয়ন্ত্রণে একটা অসভ্য বর্বর রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে যান, তাহলে তিনি দেবজিৎ সরকার হন। তো এখন দেবজিৎ সরকার বাম নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক বড় বড় ভাষণ দিলেন, এবং একটা এত বড় মিথ্যে উনি একটা রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সকলের সামনে প্রকাশ করলেন, যা দেখে আমাদের গোটা রাজ্যের মানুষের মাথা হেঁট হয়ে যাওয়ার কথা। কারণ উনি যে বাম নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে কথাটা বলেছেন, মানে কোনো বাম নেতা হয়তো 4 পাস, কেউ হয়তো বিএ ফেল, এগুলোতে কিচ্ছু যায় আসে না। কারণ ওনারা যদি সত্যি সত্যি 4 পাস বা বিএ ফেলও হতেন, তারপরেও ওনাদের সামাজিক শিক্ষা যে জায়গায় পৌঁছেছিল, ওনাদের সামাজিক মনন বা সামাজিক যাপন যে জায়গায় ছিল, তার ধারে কাছে বিহার থেকে এলএলবি পাস করা দেবজিৎ সরকার জীবনে কোনোদিন পৌঁছতে পারবে না। কারণ ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাই ভুল, ওনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাই অসভ্য এবং বর্বরের। কিন্তু সবশেষে একটাই কথা দেবজিৎ বাবুকে বলবো যে উনি বাম নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো অনেক কথা বললেন, সবই ঠিক আছে, কিন্তু উনি নিজে যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাস্টার্স, কই সেটা তো একবারও বললেন না।